गुड मर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। नतून भिडियोर साथे तोमादेरके सबाइके स्वागत जानाई। आशा करी बंधुरा तोमरा सबाई भालो आछो, आमराओ मोटामुटी भालोई आछि। तो देखो मा मेये सकाल बेलाय हाঁটতে बेरिয়েছিলাম घुम থেকে उठेই আর চলে আসলাম আমরা পাশে একটা দিঘি। তো দিঘির পাশেই দেখো একটা ফুলের গাছে বেশ ফুল ধরেছে। তো ভাবলাম পুজো টুজো দিতেই হবে, স্নান টান করে। তো এদিকে দেখো ফুলগুলো তুলে নিচ্ছিলাম আর চলে আসলাম কলা বাগানে কলা পাতা তুলবো বলে। তারপর বাকি কাজগুলো করতে হবে। তো এখন আমি কলা পাতাটা দেখো তুলে নেব। আর এদিকে মেয়ে বাড়িতে দেখো ফুলগুলো তুলে দিচ্ছিল আমাকে, যেহেতু পুজো করবো স্নান টান করে। এদিকে মেয়ে ফুলগুলো তুলছিল। তো চলো বন্ধুরা, আরও অনেক কাজ আছে, কাজ টাজ করে স্নান টান করে পুজো করতে হবে। চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো এইদিকে দেখো আমার সোনাই ফুল তুলছে, দেখো কত কাজ করছে আমার সোনাইটা। ফুল তুলছে, আমাকে হেল্প করে দিচ্ছে। তো দেখো মা মেয়ে মিলে অনেকগুলোই ফুল তুললাম। আর এদিকে দেখো চারিদিকেই সবুজে সবুজ, চারিপাশটা ধান, নতুন করে ধান লাগিয়েছে, ধান বের হয়েছে অল্প অল্প করে। আর এই যে হলো আমাদের মন্দির, বাড়ির পাশেই শিব মন্দির, গম্ভীরা মন্দির আছে। তো দেখো এই যে আমার মেয়ে, আমার সোনাইটা কতগুলো ফুল তুলেছে আমার পুজোর জন্য। আর এদিকে দেখো কলা পাতা নিয়ে নিয়েছি, দুর্বা ঘাস, এখন আমরা তুলসী পাতা, এখন আমরা স্নান করব, তারপর পুজো দেব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো ঝাড়টা দিয়ে এখন আমি ঘরগুলোকে ভালো করে মুছে নিচ্ছি। ঘরটোর মোছা হয়ে গেলে স্নান করব। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে হাত দিয়ে মুছতে আমার বেশি ভালো লাগে, মনে হয় খুব পরিষ্কারভাবে মোছা হয়, তাই হাত দিয়েই আমি মুছি বেশিরভাগ। তো যাই হোক বন্ধুরা, স্নান টান করে আমি দেখো চলে আসলাম কলের পাড়ে। এখন ঠাকুরের থালা বাসনগুলো ভালো করে পরিষ্কার করে মেজে নিচ্ছি, তারপর পুজো দেবো। আর এদিকে ফুলগুলো, কলা পাতাগুলো ভালো করে ধুয়ে নেব। তো এদিকে দেখো আমার বাড়ির পুজোটা দেওয়া হয়ে গেল। আর বাড়ির পুজো না দিলে তো আবার যেতে পারবো না মন্দিরের পুজো দিতে, বাড়ির পুজোটাই আগে। আর এখন যাব মন্দিরের পুজো দিতে। তো বন্ধুরা, বাড়ির পুজো টুজো দিয়ে চলে আসলাম মন্দিরে পুজো দিতে। আর এই দিকে দেখো দিঘিতে আমরা জল নিতে নেমে পড়লাম মা মেয়ে মিলে। এখন ঠাকুরের জন্য এক বালতি জল নিয়ে নেব, কারণ ঠাকুরগুলোকে জল দিয়ে পরিষ্কার করে স্নান টান করিয়ে দেব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো বন্ধুরা, এখন মন্দিরে ঢুকবো, ঢুকে মন্দিরটাকে ভালো করে একটু পরিষ্কার করে নেব জল দিয়ে, তারপর পুজো করব।
তো এদিকে দেখো যে বাসি ফুল টুলগুলো ছিল সেগুলো আমি পরিষ্কার করে এখন জল টল দিয়ে ঠাকুরকে ধুয়ে তারপর পুজো করব। তো এদিকে দেখো প্রদীপ জ্বালিয়ে নিলাম, এখন ঠাকুরকে প্রসাদ টোসাদ দিয়ে তারপর ফুল জল দেব, দুধ দেব, তারপর পুজো করব। তো দেখো এদিকে এখন পুজোটা করে নিচ্ছি আমি, তারপর আমার মেয়ে করবে। আমরা এখন বাড়ি যাব। তো বন্ধুরা দেখো এই যে আমার মেয়ে মুখোশ পরেছে, এগুলো পুজোর সময় সবাই এগুলো পরে খেলা করে। তো দেখো যে আমার মেয়ে বুড়ি সেজেছে। তো চলো বন্ধুরা আমরা এখন বাড়ি যাব, পুজো আমাদের কমপ্লিট হয়ে গেল। তো এইদিকে দেখো রান্না করলাম নিরামিষ খিচুড়ি, আলু ভাজা আর পাঁপড়, বাস এটুকুই আজকে রান্না করলাম, এখন খেয়ে নেব। তো বন্ধুরা বিকেলবেলা দেখো ভাবলাম কি খাবো না খাবো, তো চালের গুঁড়ো ছিল বাড়িতে, ভাবলাম তেলের পিঠেই বানিয়ে নেওয়া যাক। তো তাই আমি দেখো চালের গুঁড়োটাকে মেখে নিয়েছি, এখন তেলের পিঠে ভাজবো। যদিও তেলের জিনিস অতটা ভালো নয় এই গরমে খাওয়া, কিন্তু খেতে ইচ্ছে করে খুবই। পিঠে বা পায়েস, লুচি এরকম বেশ ভালো লাগে খেতে। তো এইদিকে দেখো আমি তেলের পিঠেটাকে ভেজে নিচ্ছি, তারপর খাবো। যেহেতু নিরামিষ কি আর করবো, তাই পিঠেটাই ভাবলাম যে করা যেতেই পারে। তো এদিকে দেখো পিঠে ভাজা হয়ে গেছে, এখন বাবা আর মেয়ে বাইরে বসে আছে, মেয়েকে পড়াচ্ছিল বাবা, তো তাই বাবার মেয়েকে এখন দিয়ে দেব, তারপর বাকি যেগুলো আছে সেগুলো ভেজে নেব তাড়াতাড়ি। তো বন্ধুরা দেখো আমার পিঠে ভাজা কমপ্লিট। এই যে আমি এই পিঠেগুলো ভাজলাম খাওয়ার জন্য। তো চলো এখন খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে পিঠেগুলো। কি করছো? পিঠা খাচ্ছি। ভালো? দারুণ। দারুণ। এদিকে নিয়ে আসো, দেখো পিঠাটা দেখো ওখানে, এই যে পিঠা ওটাই বলে যা সারা রাত ধরে আছি। তো এদিকে বন্ধুরা দেখো সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতি দিয়ে তারপর একটু ঠাকুরের নাম করছিলাম, যতটা পারি, বেশি কিছু পারি না, নিজের মতো করে আমি করি।
যেটুকু জানি। তো এদিকে দেখো ঠাকুরের নাম করছিলাম। আর ডেইলি ভিডিও দেওয়া হয়তো সম্ভব হয়ে উঠবে না আমার পক্ষে, কারণ মন টন একদমই ভালো নেই। আর আমি তো বাবার এখানে এসেছি, আর আমাকে মাঝে মধ্যেই বাবার এখানে আসতে হবে, কারণ মা নেই বাড়িতে, একদমই বাড়ি ফাঁকা, বাবা একাই থাকে, বাবাকে দেখার মতো সেরকম কেউ নেই। তো মাঝে মধ্যে যাওয়া আসা করব আমি। তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।